নমস্কার, ছাদে চলে এসেছি। প্রথমে আমি গাছে একটু জল দিয়ে দেব। এপাশে আমি জল ভরছে, জলটা দিয়ে দেবো সব গাছে। রোদ উঠে গেছে, এক এক করে গাছে দেবো। আমার সব ধরনের গাছই লাগানো আছে, যা ফুল পাই আমার হয়ে যায় গাছে। সকালে পুজো হয়ে যায়, আমি ভোরবেলায় ফুলটা তুলে নিই। গাছে জল দেওয়া হয়ে গেল, এবার আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। একটু জল ঝরে যাক, পরে ঘরে নিয়ে চলে যাই আমি। একটু জল ঝরে গেলে, আজকে খুব রোদ উঠেছে, এক এক করে সব আমি মেলে দেব। মেলে দিচ্ছি, দেখুন ভীষণ রোদ, ছাদে বেশিক্ষণ থাকা যাবে না। সব মেলা হয়ে আসছে, দেখুন আমার কমপ্লিট হয়ে গেল। মোটামুটি সব মেলা হয়ে গেছে, আজকের মতো কাছাকাছি কমপ্লিট। ক্লিপ লাগিয়ে দিচ্ছি। এবার আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু পোস্ত করব, পটল, ঝিঙা, আলু দিয়েছি, একটা আলু ছোট থেকে। পেঁয়াজটাকে কেটে নিচ্ছি, আমি পেঁয়াজ দিয়ে করছি আজকে ঝিঙা পোস্ত। প্রথম পেঁয়াজটা দিয়ে দিলাম, তেলটা দিয়ে দিয়েছি আগেই। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিলাম। ঝিঙা পোস্ত করতে সবাই জানে, রোজকার রান্না। এবার একটু নেড়ে চেড়ে দেবো। আমি নুন, হলুদ, সামান্য হলুদ দেবো, হলুদ না দিলেও হয় পোস্ততে। আর একটু কালো জিরা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আমি পোস্ত বাটার মধ্যে আমি লঙ্কা দিয়ে দিয়েছি, আপনারা পরিমাণ মতো দেবেন, যে যেরকম ঝাল খান। আমি 4টে লঙ্কা দিয়েছি। ঝিঙা, পটল আগে এটা একটু ভাজা ভাজা করে নিই, তারপর আমি আলুটা দিচ্ছি। আলু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, গলে যাবে। ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ঢেকে রাখবো, তারপর আমি আলুটা দিয়ে দেবো। 1 মিনিটের মতো ঢেকে রাখছি। এবার আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি, একটা ছোট আলু কেটেছি, আর একটু তরকারিটা মাখা মাখা হয়। এবার এটাকে ভালো করে একটু ঢেকে দেবো আমি, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। আর ঝিঙা থেকেই জল বেরিয়ে আসবে, আপনারা জল দেবেন না, অবশ্য সবাই জানে, তাও আমি বললাম যারা নতুন রাঁধেনি। এই দেখুন কত জল বেরিয়ে গেছে। এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে এবার পোস্তটা দিয়ে দেবো। একটু মিক্সি জারের মধ্যে একটু জলও দিয়ে দিয়েছি, একটু জল জল লাগছে। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নিচ্ছি। আমার ডাল হয়ে গেছে, আগে ডাল, উচ্ছে ভাজা, এগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে করে নিচ্ছি। এটাকে বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার এটা আপনারা ঢেকেও দিতে পারেন, নাও ঢেকে দিতে পারেন, কোনো দরকার নেই, ঢেকেই দিতে হবে। আমি একটু ঢেকে দিচ্ছি, একটু ফুটে একটু টক টক করে। তাহলে পোস্তর একটু, অনেকে আবার একটু কাঁচা পোস্ত খেতে ভালোবাসে, আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছি। হয়ে সেটা আরও টেনে যাবে, অনেকটা টেনে যাবে, শুকিয়ে যাবে। আমার তৈরি হয়ে গেল ঝিঙা পোস্ত। এই দেখুন, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, পরের ভিডিওর সঙ্গে দেখা।